কি বানিয়েছে! ওফ! মানে আমি দেখে রীতিমতো মানে স্তব্ধ হয়ে গেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এবার এই ভিডিওতে আমি একটা সিনেমা নিয়ে কথা বলবো, যে সিনেমাটা আপনাদের সবার দেখা উচিত। যারা, এখানে একটা কথা আছে, যারা অ্যাকশন লাভার্স এবং ব্রুটালিটি পছন্দ করেন তাদের এই সিনেমাটা কিন্তু ব্যাপক লাগবে। আমি মনে করি ইন্ডিয়ান সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন ফিল্ম। হ্যাঁ বন্ধুরা, কিল সিনেমাটা নিয়ে কথা বলছি, যেটা নিখিল নাগেশ ভাট পরিচালনা করেছেন। এখানে ডেবিউ করেছেন লক্ষ্য, তারপরে হচ্ছে রাঘব জুয়েল রয়েছেন, আশিস বিদ্যার্থী রয়েছেন, আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, তানিয়া মানিকতলা রয়েছেন। তো সিনেমাটার প্লটটা একটু করে যদি আপনাদের বলি, সেটা হচ্ছে এখানে একটা ট্রেনে কতগুলো ডাকাত উঠবে, সেই ট্রেনে তানিয়া মানিকতলা এবং লক্ষ্য থাকবে এবং তার এক বন্ধু থাকবে, সেও হচ্ছে ওই ট্রেনে যাচ্ছে, তানিয়া মানিকতলার সঙ্গে দেখা করছে। সেই সময় ওই ডাকাতরা উঠবে ডাকাতি করতে, তানিয়া মানিকতলার বাবার ওপর তাদের বদলা নিতে। তো সেই জন্য উঠবে ট্রেনে। তারপরে কি ঘটনা ঘটছে, কি হচ্ছে ট্রেনটার মধ্যে, সেটা নিয়ে পুরো বইটা। এবং আপনি বিশ্বাস করুন, আমি প্রচুর সিনেমা দেখেছি, অ্যাকশন সিনেমা প্রচুর দেখেছি, হিন্দিতে দেখেছি, হলিউডে দেখেছি, কিন্তু এরকম ধরনের অ্যাকশন সিনেমা অন্তত বলিউডে আমি দেখিনি। মানে হ্যাটস অফ যারা বানিয়েছে, মেকার্সদের হ্যাটস অফ। এবং যে লেভেলের এখানে অ্যাকশন দেখিয়েছে, যে লেভেলের এখানে ব্রুটালিটি দেখিয়েছেন, আপনি যদি দুর্বল হৃদয় হয়, আপনার কিন্তু এই সিনেমাটা কোনোভাবেই দেখা উচিত না। যদি আপনি খুব স্ট্রং হন তবে এই সিনেমাটা দেখবেন। এবং আমি বলবো ব্যাপক। এবং সিনেমাটা জুলাই মাসে রিলিজ করেছিল, হিউজ বিজনেস করেছে, হিউজ হিট হয়েছে। এবং এখানে আমি একজনের প্রথমেই প্রশংসা করব, সেটা হচ্ছে রাঘব জুয়েল। কোথা থেকে কোথায় চলে গেল মানুষটা। প্রথমে অ্যাঙ্কার ছিল এবং ড্যান্সার ছিল, সেখান থেকে আজকে এই লেভেলের আন্ডার রেটেড একজন ভিলেন। পরপর তার সিনেমা, এই সিনেমাটা, তারপর হচ্ছে ওয়েব সিরিজ গায়রা গায়রা, তারপরে ইয়েতে রয়েছেন, সেখানে তাকে সেরকমভাবে কাজে লাগাতে পারেনি। কাজে লাগালে তাকে সেটা আরও ভালো হতো, যেটা হচ্ছে ইয়োদ্রা। তো সে কিন্তু এখানে ব্যাপক অভিনয় করেছে, ব্যাপক। মানে সে হচ্ছে এই ইন্ডিয়ান সিনেমা একটা জেম বলা চলে। এবং লক্ষ্য প্রথম সিনেমা হিসাবে সে কিন্তু ফাটিয়ে দিয়েছে। এবং সিনেমাটা যেভাবে তৈরি করেছে, আমি তো ভাই সত্যি অবাক হয়ে গেলাম। একটা ট্রেনের মধ্যে এরকমভাবে অ্যাকশন সিকোয়েন্স কীভাবে ডিজাইন করেছে। এমনি তো ট্রেনে মানে জায়গা অনেক স্পেস কম হয়, সেই জায়গায় এতগুলো লোকজনকে নিয়ে এবং যে লেভেলের অ্যাকশন সিকোয়েন্স দেখিয়েছে, মানে সেটা আমি কখনো দেখিনি। মানে কখনো দেখি যেরকম ব্রুটালিটি এই সিনেমাটার মধ্যে দেখানো হয়েছে, সেটা সত্যি এ ক্লাস লেভেলের। মানে এরকম ব্রুটালিটি আমি দেখিনি। যেরকম আমি এই ভিডিওতে সেটা বর্ণনা করতে পারবো না, আপনারা দেখলে বুঝতে পারবেন। যারা যারা দেখেছেন তারা তো অবশ্যই জানাবেন তাদের কেমন লেগেছে কমেন্টে। সিনেমাটা যত এগোচ্ছে আমি পুরো স্পেল বাউন্ড হয়ে যাচ্ছি। এবং কিছু জায়গায় তো আমার মানে এতটাই মানে হয়েছে যে আমি পজ করে দিয়েছি সিনেমাটা। না, এই জায়গাটা মানে কেমন লেগে উঠেছে, মানে এত ব্রুটালিটি দেখিয়েছে। এবং সত্যি এই সিনেমাটা অন্য লেভেলে, সেই জন্যই হয়তো এই সিনেমাটা রিমেক হলিউডে হচ্ছে। ঠিক আছে, তো মারাত্মক সিনেমা, আমার ব্যাপক লেগেছে এই সিনেমাটা। মানে অনেক দিন পর আমি এরকম ধরনের অ্যাকশন সিনেমা দেখলাম, তা আবার হচ্ছে বলিউডের। মানে ব্যাপক ব্যাপক কিছু জায়গা আছে এই সিনেমাটার মধ্যে, যেগুলো হচ্ছে আপনাকে ভীষণভাবে থ্রিল করবে ট্রেনের মধ্যে। তো এবং সেরমভাবে ওরা ডিজাইনও করেছে ব্যাপারটাকে, অ্যাকশন সিকোয়েন্স সেট করেছে, তারপরে সেরমভাবে লাইটিং, মিউজিক, সেই জায়গাগুলো কিন্তু খুব ভালো লেগেছে। ফার্স্ট টু লাস্ট এই সিনেমাটার মধ্যে দারুণভাবে তৈরি করেছে, দারুণভাবে। হ্যাটস অফ এই পুরো টিমটা, যারা যারা এই টিমে রয়েছেন, ক্যামেরার সামনে এবং ক্যামেরার পেছনে। দারুণ সিনেমা, দারুণ। এবং এই সিনেমাটা জানি না পার্ট টুর কথা কোনো সময় মেকার্সরা ভাবছে কিনা, এবং এই সিনেমার পার্ট টু হওয়া উচিত। গল্পটা অন্য হোক, গল্পটা এর সঙ্গে কন্টিনিউ নাও হতে পারে, কিন্তু এরকম টাইপের সিনেমা আবারও হওয়া উচিত। দারুণ সিনেমা, দারুণ। আপনাদের এই সিনেমাটা যদি দেখা হয়ে থাকে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।